তো মোটামুটি আমাদের একটি কনটেক্সটের ফাইল তৈরি করা শেষ। কিভাবে কনটেক্সট তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিয়েছি এবং কিভাবে র্যাপ করতে হয় সেটাও আমরা দেখে নিয়েছি। আমরা কি করছি, আমরা এই জায়গাতে একটা কনটেক্সট নামের একটি ফোল্ডার তৈরি করছি এবং এটির মধ্যে একটি ফাইল তৈরি করছি যেটির নাম দিছি প্রোফাইল কনটেক্সট। আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর এই জায়গার মধ্যে আমরা কিছু করার চেষ্টা করছিলাম যে ডেটাগুলোকে আমরা কিভাবে পাস করতে পারি এটুকু আমরা দেখার চেষ্টা করছি। এখানটাতে আমাদের একটি হ্যালো ছিল, সামথিং ছিল, এই দুটা জিনিসকে আমরা কি করছি এইভাবে একটি অবজেক্ট আকারে ভ্যালুর মধ্যে দিয়ে আমরা পাস করে দিছি চিলড্রেন আকারে, এবং আমরা র্যাপটা করছি main.jsx ফাইলের মধ্যে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ফাইল রাউটার প্রোভাইডার। এই রাউটার প্রোভাইডারের মধ্যেই কিন্তু আমাদের সকল পেজগুলো আছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্যাক্ট, রেজিস্টার, লগ ইন, লেআউট, সকল কিছু কিন্তু আমাদের এই যে রাউটার, অর্থাৎ আমাদের রাউটার প্রোভাইডারের মধ্যে রাউটারের মধ্যে আছে। তো আমরা একটা কনটেক্সটকে তৈরি করছি প্রোফাইল কনটেক্সট নাম দিয়ে। এইটাকে আমরা কি করছি, এই যে প্রোফাইল কনটেক্সট দিয়ে র্যাপ করে দিছি, অর্থাৎ এইটার ভিতরে আমরা এই জিনিসটাকে দিয়ে দিছি যাতে করে এটার মধ্যে যত পেজ থাকুক সকল পেজের মধ্যেই যাতে আমরা ডেটা খুব সহজভাবে পাস করতে পারি এবং সেখান থেকে আমরা চাইলে ইউজ করতে পারি। তো এখন কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। আচ্ছা, ন্যাপবারটাকে ক্লোজ করে দিই, লগ ইন শেষ, তারপর হচ্ছে main.jsx শেষ। আমাদের ওইটার কাছে জাস্ট 3টা ফাইল আছে। রেজিস্টার ফাইল যেখানে আমাদের ইউজার তৈরি করা হচ্ছে, ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এবং আমাদের কনটেক্সট ফাইল। আর আমরা দেখাবো কোথায়, আমাদের প্রোডাক্টসের মধ্যে। তো প্রোডাক্টসের মধ্যে আমরা এতটুকু কাজ করছিলাম, এতটুকুকে আমরা রিমুভ করতে পারি, করে দিলাম। এখান থেকে আমরা এতটুকুকে রিমুভ করলাম, আর এখান থেকে আমাদের এই যে এটাকে রিমুভ করলাম, ইউজ কনটেক্সট, এটাকে আমাদের আর লাগবে না, আমরা জাস্ট সিম্পল করে রাখলাম আমাদের বোঝার সুবিধার্থে। তো এতটুকু আমাদের হইল। এবার আমরা এই যে এখান থেকে হাবিজাবি করার চেষ্টা করছিলাম বোঝার জন্য, এটাও আমাদের দরকার নাই, সরাই দিলাম। আমাদের ইউজার ইনফরমেশন, আচ্ছা এটার ভিতর থেকে আমাদের এইগুলাকে সরাই দিই। জাস্ট একটা ভেরিয়েবল আছে যেটির নাম হচ্ছে ইউজার ইনফরমেশন, আর এখানে একটা অবজেক্ট আমরা বানিয়ে রাখলাম। ভবিষ্যতে এখানে আমাদের ডেটা থাকলে সেই ডেটাটাকে আমরা এটার মধ্যে দিয়ে পাস করব, আর বাকি সবকিছু সেম থাকলো। এখন দেখেন আমরা চাচ্ছিটা কি, আমরা চাচ্ছি এখানে ইউজার আসার পরে তার নাম দিবে, তার ইমেল দিবে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ যখন করবে তখন একটা ইউজার এখানে তৈরি হবে। দেখতে পাচ্ছেন একটা ইউজার অলরেডি আছে, আমি এটাকে রিমুভ করলাম। তো একটা ইউজার তৈরি হবে। ইউজার তৈরি হওয়ার সাথে সাথে কি হবে, এখানে ইউজারের নাম, ইমেইল, হতে পারে ইউজারের ইউআইডি, সকল ইনফরমেশন আমরা দেখাবো অন্য একটা পেজে। সেটা হতে পারে হোম পেজ, হতে পারে প্রোডাক্ট পেজ, বা হতে পারে যে অন্য মানে আরো যতগুলো পেজ থাকবে সেখানে। তখন আমাদের ডেটা আছে রেজিস্টার পেজে, আমাদের ডেটা আছে এই যে রেজিস্টার পেজে, এখান থেকে তৈরি করা হচ্ছে, আর আমাদের ডেটা এখানে আছে। এখন এখান থেকে ডেটাটা আমি কিভাবে, প্রথমে আমাদের কি করতে হবে, এখান থেকে ডেটাগুলোকে নিয়ে আমাদের কনটেক্সটের মধ্যে আনতে হবে। কনটেক্সটের মধ্যে আনতে পারলেই কিন্তু আমাদের কনটেক্সট এই যে আমাদের main.jsx এর সাথে কিন্তু র্যাপ করা, আমাদের main.jsx এর সাথে কিন্তু র্যাপ করা, তারপর কিন্তু আমরা যে কোনো ফাইলে ব্যবহার করতে পারবো। তো আমাদের ডেটা আছে রেজিস্টারের মধ্যে। এখন এখান থেকে আনার সিস্টেম কি, তা আমি আমার কনটেক্সটের মধ্যে যাব। এখানে গিয়ে আমি সিম্পল একটা ভেরিয়েবল তৈরি করব যেটির নাম ধরেন যে কোনো নাম হতে পারে। ধরেন ইউজার যেহেতু তৈরি করতেছি, রেজিস্টার ইউজার দিতে পারি, বা হচ্ছে সাইন আপ ইউজার, যে কোনো একটা নাম দিতে পারে। একটা ফাংশন আমরা তৈরি করলাম, এইভাবে একটা অ্যারো ফাংশন আমরা তৈরি করলাম। আচ্ছা, এখন আমাদের কিন্তু এর আগের ভিডিওতে ফেক কিছু ডেটা ছিল, এখানে হ্যালো সামথিং নামের এই জায়গাতে ছিল, যার কারণে আমরা এখান থেকে পাস করতে পারছি। বাট এবার কিন্তু ডেটা আমাদের রেজিস্টার পেজে। আচ্ছা, নামটাকে আমরা মিনিংফুল দিই, সাইন আপ না দিয়ে আমরা বলি রেজিস্টার ইউজার। ঠিক আছে, মানে এখান থেকে যে রেজিস্টার করবে সেই ডেটাগুলো আমাদের কনটেক্সটের মধ্যে আসবে। এবার কিভাবে আসবে, এটা কিন্তু আলাদা ফাইল। এখন এই যে আমরা একটা ফাংশনকে তৈরি করলাম রেজিস্টার ইউজার, এটাকে কপি করে এই যে আমাদের ইউজার ইনফরমেশনের মধ্যে দিয়ে দিলাম, ইউজার ইনফরমেশনের মধ্যে দিয়ে দিছি। এখন এখানে দেওয়া মানে ইউজার ইনফরমেশন কিন্তু আমরা ভ্যালু হিসেবে কনটেক্সটের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু আমরা মেনের মধ্যে র্যাপ করে দিছি, যার কারণে এখন সব পেজওয়ালারা এটাকে ইউজ করতে পারবে। এখানে দেখেন রেজিস্টার নামের পেজও কিন্তু ইউজ করতে পারবে, অর্থাৎ সকল পেজ। তো আমি এখান থেকে যেহেতু পাঠাই দিছি, আর এটাকে যেহেতু আমরা কনটেক্সটটাকে যেহেতু এক্সপোর্টও করে দিছি এখান থেকে, তো এবার আমরা রেজিস্টারে যাব। গিয়ে এই জায়গার মধ্যে আমরা কি করব, আমরা ধরেন এই যে এই জায়গা থেকে আমাদের স্টেট, প্রোফাইল এগুলো আমাদের দরকার নাই, রিমুভ করলাম, জাস্ট এতটুকুই থাকলো।
এখন এইখানে গিয়ে আমি বলবো ইউজ কনটেক্সট, আমি কনটেক্সটকে ব্যবহার করতে চাচ্ছি, সেটা আমাদের এই যে অটো ইম্পোর্ট হয়ে গেছে। আপনার ক্ষেত্রে কাজ না করলে আপনাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এবার কোন কনটেক্সটটাকে ইউজ করব, এখানে কিন্তু অনেক ধরনের কনটেক্সট থাকতে পারে, তবে আমাদের কনটেক্সটের নাম হচ্ছে প্রোফাইল ডেটা অফ ইউজার। তো আমরা এখানে গিয়ে বলবো যে আমাদের যে একটা কনটেক্সট আছে যেটির নাম হচ্ছে প্রোফাইল ডেটা অফ ইউজার, এটাকে আমরা ইউজ করতে চাচ্ছি, এটাকে আমরা ইম্পোর্ট করলাম। ওকে, ইম্পোর্ট করা হয়ে গেল। এইবার আমি এই জায়গাতে একটা কনস্ট্যান্ট ধরেন আমি ডিস্ট্রাকচারিং এর মতো এরকম একটা অবজেক্ট আকারে জিনিসপত্র বানাবো। বানানোর পরে এবার আমার কনটেক্সটের মধ্যে কিন্তু একটা ফাংশন আমি তৈরি করছি রেজিস্টার ইউজার নামের, আর এটাকে কিন্তু আমরা পাঠাইও দিছি। তো এবার আমি চাইলে এটাকে ইউজ করতে পারি। কোথায় ইউজ করতে পারি? আমি এই জায়গার মধ্যে রেজিস্টার ইউজারকে ইউজ করতে পারি। তার মানে ফাংশনটা দেখেন, আমার এই ফাইলের সাথে কিন্তু আমার এই ফাইলের একটা যোগসূত্র বা একটা কানেকশন কিন্তু ঘটে গেছে। এইবার আমি রেজিস্টার ইউজার এইটাকে নিয়ে একটা কাজ করব। এই যে এই জায়গাতে যে আমরা রেজিস্টার মানে ইউজারকে তৈরি করতেছি, ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, আমি এই জায়গায় তৈরি আর করব না। তো এবার আমি এই জায়গায় কি করব? আচ্ছা, এই জিনিসগুলোকে আমি রিমুভ করে দিই, আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এখান থেকে রিমুভ করে দিলাম। জাস্ট আমরা ফর্মের ভিতর থেকে নেম নামের জিনিসটাকে ধরতেছি, ইমেল ধরতেছি, পাসওয়ার্ড পাসওয়ার্ডকে ধরতেছি, এখানে কিছু নাই। তো এখন আমাদের ইউজার তৈরি করতে গেলে কি করতে হয়? ইউজার তৈরি করতে গেলে আমাদের এই যে পাসওয়ার্ড দিয়ে যদি আমরা তৈরি করতে চাই, আমাদের কি করতে হবে? ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আমি একটা কাজ করব, আমি এই জায়গার মধ্যে এই যে ফাংশনটা আছে রেজিস্টার ইউজার, এটাকে আমি কল করব রেজিস্টার ইউজার, এক্স্যাক্টলি ধরলাম। তারপর আমরা কি করতাম? আমরা মানে যেভাবে করতাম ওই যে ইমেল ক্রিয়েট ইমেল উইথ পাসওয়ার্ডের মাধ্যমে এইভাবে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, সেমিকোলন কিন্তু দিব না, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার সে কি নিবে? সে হচ্ছে এর আগের বার কিন্তু তিনটা জিনিস নিত না, অথ নিত, ইমেল নিত, পাসওয়ার্ড নিত। তবে আমরা এবার যে কাজটা করব, আমি এই জায়গা থেকেই জাস্ট ইমেল আর পাসওয়ার্ডটাকে পাঠাই দেবো, আর কাউকে পাঠাবো না। তো আমি এখান থেকে ইমেলটাকে পাঠাইলাম, আর এই যে আমাদের পাসওয়ার্ড যে আছে এই পাসওয়ার্ডটাকে আমি পাঠাইলাম, ঠিক আছে, ইমেল আর পাসওয়ার্ড, ঠিক আছে। পাঠানোর পরে এবার আমি এটার নিচে গিয়ে কি করব? ডট দেন, ঠিক আছে, ডট দেন, যেভাবে প্রমিসের জিনিসপত্র তৈরি করে আমরা এইভাবে সেমভাবে করার চেষ্টা করব। এবার এটার মধ্যে যে কোনো নাম দেওয়া যায়, ধরেন তারা কি দিছে? এই যে ইউজার ক্রেডেনশিয়াল নাম দিছে, তো আমরা এখানে ইউজার ক্রেডেনশিয়াল দিতে পারি বা রেজাল্ট দিতে পারি, রেজাল্ট আমরা দিব, এইভাবে আমরা দিলাম। আচ্ছা, ওই আগের জিনিসটা কিন্তু আমি যদি এতটুকুকে কন্ট্রোল এক্স মেরে কাট করে যদি কন্ট্রোল জেড মারি, ধরেন কন্ট্রোল জেড মারলাম, আগে কেমনটা ছিল দেখেন, আগে এই যে এইরকম জিনিসপত্র ছিল, ঠিক আছে। তো আমরা কি করলাম? আচ্ছা, এটার মধ্যে যদি আমি করার চেষ্টা করি, ধরেন ক্রিয়েট ইউজার ইমেল পাসওয়ার্ড সরাই দিলাম, আমরা দিব কাকে? ওইটার পরিবর্তে যে আমাদের রেজিস্টার ইউজারকে জাস্ট বসাই দিলাম, ঠিক আছে। আর এখান থেকে সে অটটা নিবে না, আমরা অটটাকে সরাই দিব, সে জাস্ট ইমেল নিবে, পাসওয়ার্ড নিবে। আর আগের মানে যে কাজকর্ম ছিল সেমভাবেই থাকবে, আমরা সেমভাবেই রাখলাম। আর আচ্ছা, সেমভাবে রাখলে হয়তো বা আপনি বুঝতে পারবেন না, তবে এতটুকু দেখে রাখেন যে এইভাবে কাজটা হইতেছে। আমি আবারও কি করতে পারি? জিনিসটাকে আমি রিমুভ করতে পারি, জিনিসটাকে রিমুভ করলাম, করে ওই যে কন্ট্রোল এক্স মারছিলাম ওইটাকে আমি আচ্ছা চলে গেছে, কপি করছিলাম যে, ওকে প্রবলেম নাই, আরেকবার করতেছি। আমরা জাস্ট কি করব? ইমেল নিব আর হচ্ছে পাসওয়ার্ড নিব, নেওয়ার পরে সেমিকোলন দিব না, ডট দেন ওইটার মতোই আমরা কি পাবো? ধরেন ইউজার ক্রেডেনশিয়াল বা রেজাল্ট আমরা পাবো। পাওয়ার পরে এইভাবে আমরা করলাম, করার পরে কনস্ট্যান্ট আমরা একটা নাম দিলাম ইউজার, আমরা কি পাবো? রেজাল্টের ভিতর থেকে ডট ইউজার নামের একটি জিনিস আছে যেটা আমরা অলরেডি জানি। তো এইভাবে আমরা একটা কাজকর্ম করার চেষ্টা করলাম। আর এটার নিচে ডট দেন আমরা কিন্তু অনেকবার করছি এটা, যদি কোনো অ্যারোর খাই সেই অ্যারোরটাকে আমরা মাল্টি লাইনে দেখতে পারি, একো লাইনে দেখতে পারি, এক লাইনেও দেখতে পারি। কনসোল ডট অ্যারোরের মাধ্যমে আমরা এই অ্যারোরটাকে দেখাইতে পারি, ঠিক আছে। এটা জাস্ট আগের কাজটা। এবার আমরা কিন্তু এখানে গিয়ে ইউজার তৈরি করার চেষ্টা করলে কিন্তু ইউজার তৈরি হবে না, কারণ আমরা একটা তাদের যে একটা মেথড এই যে ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড, এটা কিন্তু আমরা দেই নাই। দেখেন, আমি যদি ইউজার তৈরি অ্যারোরই কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, আমাদের দেখারও দরকার নাই, যেখানে অ্যারোর দিয়ে দিচ্ছে। আচ্ছা, তখন আমরা কিভাবে করতে পারবো? আমরা যে একটা ফাংশন তৈরি করছি আমাদের কনটেক্সটের মধ্যে, এটার মধ্যে কিছু নাই, খালি।
আমরা এটাকে রেজিস্টার পেজের মধ্যে সেই ফাংশনের মধ্যে আমরা জিনিসগুলো করার চেষ্টা করতেছি। আমি এখানে একটা কনসোল লগও করতে পারি, কনসোল লগ আমাদের ইউজারকে আমি দেখার জন্য করতে পারি। এখন এই যে ফাংশনের মধ্যে আমরা কি করছি, দুইটা জিনিসকে পাঠাই দিয়েছি, ইমেইল আর পাসওয়ার্ড। তো আমরা কাকে পাঠাইছি, রেজিস্টার ইউজার ফাংশনকে ইমেইল আর পাসওয়ার্ড পাঠাই দিছি। তো আমাদের এই যে রেজিস্টার ইউজার কার মধ্যে আছে, আমাদের কনটেক্সটের মধ্যে। তো আমাদের এই ফাংশন এখানে আমরা রিসিভ করতে পারি কি নাম দিয়ে, যে কোনো নাম দিয়ে করা যায়, তবে আমরা সেম নাম দিয়ে রিসিভ করব। একটা ইমেইলকে আমরা পাঠাইছি, এখান থেকে একটা ইমেইলকে আমরা পাঠানোর চেষ্টা করছি, আর একটা রিপাসওয়ার্ড। প্রয়োজন আপনি কপি করেন, তাহলে টাইপিং মিস্টেক হবে না। তো আমরা দুইটা জিনিসকে এখান থেকে পাঠাই দিয়েছি ফাংশনের মধ্যে, ইমেইল আর পাসওয়ার্ড। আমরা এখানে রিসিভও করলাম ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে। এইবার হচ্ছে আসল খেলা। এই যে এখানে দেখেন কি কি করতে হয়, এইটাকে কিন্তু লিখতেই হবে, ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড। সো এবার আমি ইউজারটাকে তৈরি করব, মানে রেজিস্টার এখানেই করব, বাট আমি ওই মেথডটাকে লিখব এই জায়গার মধ্যে, এই ফাংশনের মধ্যে। আমি এখানে লিখব ক্রিয়েট ইউজার, এই দেখেন আমাকে সাজেস্ট করতেছে। আমি ক্লিক করলাম, এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখানে কিন্তু অবশ্যই ইম্পোর্ট করতে হবে, কই থেকে, ফায়ারবেস থেকে। এবার এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর সেমিকোলন দিলাম, প্রবলেম নাই। এই জিনিসটা, এই বান্দাটা কি নেয়, তিনটা জিনিস কিন্তু নেয়। আমরা অলরেডি এখানে দেখছি, একটা অথ, একটা ইমেল, একটা পাসওয়ার্ড। তো সে কিন্তু তিনটা জিনিস নিবে। তো তিনটা জিনিস সে এখানে পাবে না, এখানে জাস্ট সে অটটাকে নিতে পারে। ধরেন অটটাকে সে নিতে পারে, কারণ আমাদের এই যে ফায়ারবেস যে আছে, আমাদের ফায়ারবেস, এই যে ফায়ারবেস ফোল্ডারটা, এখানে কিন্তু আমাদের অথ আছে, এটাকে এক্সপোর্টও আমরা করে দিছি। তো আমরা চাইলে ফায়ারবেসকে ইউজ করতেই পারবো, অটটাকে এখানে আমরা নিতেই পারবো, অথ যে কোনো ফাইল থেকেই। অটো সাজেস্ট যদি কাজ না করে, আমাদের ম্যানুয়ালি কি করতে হবে, ম্যানুয়ালি হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, অটটা কাজ করতেছে না, সো আমি ম্যানুয়ালি ইম্পোর্ট করি এই জায়গাতে। আচ্ছা, ইউজ স্টেট আমরা আবার তো কাজ করতেছি না, সরাই দিলাম। তো আমরা ইম্পোর্ট করব হচ্ছে, ধরেন এই জায়গাটাতে হচ্ছে, ধরেন অথকে আমরা ইম্পোর্ট করব, অথ নাম দিয়ে, ফ্রম, কই থেকে, ফ্রম হচ্ছে ধরেন ডট ডট স্ল্যাশ, এরপর হচ্ছে এখান থেকে কন্ট্যাক্টস না, ফায়ারবেস থেকে স্ল্যাশ হচ্ছে ফায়ারবেস ডট ইনিট ডট জেএস থেকে। আচ্ছা, অবশ্যই আমাদের এটাকে কি করতে হবে, এরর খাইতেছে। আচ্ছা, অটটা ছোট হাতের দিয়ে দিই, অথ। আচ্ছা, এই যে ফর্ম না, ফ্রম, ঠিক আছে, ফ্রম মানে কই থেকে, আমরা ফর্ম লিখে ফেলছিলাম। ওকে, আর ডট জেএস দেওয়ারও দরকার নাই। আচ্ছা, আছে যেহেতু, প্রবলেম নাই। তো আমরা কি করব, এখানটাতে আমরা অটটাকে দিব, আমরা অটটাকে ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, অটটাকে দিলাম। এবার আমাদের আরো দুইটা জিনিস লাগে, কারণ আমরা জানি তিনটা জিনিস লাগে, অথ, ইমেল, পাসওয়ার্ড। তো আমাদের ইমেল পাসওয়ার্ডটা কিন্তু আবার অন্য জায়গায় আছে, এই জায়গার মধ্যে আছে, এই যে ইমেল আর রিপাসওয়ার্ড। এটাকে কিন্তু আমরা ফাংশনের মধ্যে পাঠাই দিয়েছি, ইমেল আর পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড। তো এটাকে আমরা কি করতে পারবো, এই যে এখানে কিন্তু আমরা প্যারামিটার হিসেবে নিয়েও নিছি। তখন আমি কমা দিয়ে ইমেল যে আছে, ইমেল, এটাকে ব্যবহার করতে পারি। আর এই যে আমাদের রিপাসওয়ার্ড যে আছে, এটাকে আমি ইউজ করতে পারি। তার মানে কি, ব্যাপারটা একটাই হইল, বাট আমরা একটু ঘুরায় পেঁচায় করছি। আমাদের রেজিস্টারের মধ্যে করতাম, এখন আমরা ডেটাগুলোকে কালেক্ট করার জন্য একটা ফাংশনের মধ্যে করতেছি, বাট সেই ফাংশনের মধ্যে আমরা ইমেল পাসওয়ার্ডকে পাঠাই দিচ্ছি। পাঠাই দেওয়ার পর এখানে আমরা প্যারামিটার হিসেবে রিসিভ করতেছি, জিনিসগুলো দিতেছি, সেম জিনিস। তবে এতটুকু কাজ করে এই জিনিসটাকে আমাদের কি করতে হবে, রিটার্ন করতে হবে। রিটার্ন না করলে কিন্তু আবার হবে না, ঠিক আছে। তো আমরা রিটার্ন করে দিলাম, সেম আমাদের একই জিনিসপত্র আছে, কোনোই প্রবলেম নাই। আর আমি আরেকটা কাজ করতে পারি, এই যে আমাদের পাসওয়ার্ড আর রিপাসওয়ার্ড, আমাদের ফর্মটা দেখেন, ফর্মটা এখানে সে নাম লিখবে, এখানে ইমেল, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, এই দুইটা কিন্তু ম্যাচ হইতে হবে। যদি ম্যাচ না হয়, তাহলে আমরা কিছু করতে দিব না, তাকে ইউজার তৈরি করতে দিব না, ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করতে দিব না। তো এই কাজটাও কিন্তু আমি এই জায়গার মধ্যে করে ফেলতে পারি। এটার উপরেই ইফ একটা কন্ডিশন দিয়ে আমি এখানটাতেই করতে পারি। ইফ আমরা বলতে পারি, আমাদের যে পাসওয়ার্ড আছে, এই যে জাস্ট পাসওয়ার্ড, এইটা যদি ধরেন ইকুয়াল, তিনটা ইকুয়াল দিলে কি হয়, ডেটা টাইপ সহ হার্ডভাবে চেক করে। এটা যদি রিপাসওয়ার্ডের সমান হয়, তাহলে একটা কিছু হবে, আর যদি সমান না হয়, তাহলে একটা কিছু হবে। তো আমি এই জায়গার মধ্যে একই লাইনের মধ্যে করতে পারি। এখানে আমি বলতে পারি যে একটা ব্যাংক সাইন দিতে পারি। তাহলে কি হইলো, পাসওয়ার্ড আর রিপাসওয়ার্ড যদি সমান না হয়, এখানে কিন্তু একটা সমান চিহ্ন দিলেও হবে, তবে এটা ডেটা টাইপ চেক করবে না। এই জন্য আমাদের সবসময় উচিত দুইটা দিয়ে দেওয়া। তো আমরা কি করলাম, এখানে একটা ব্যাংক সাইন দিয়ে বললাম যে পাসওয়ার্ড আর রিপাসওয়ার্ড যদি ম্যাচ না হয়, তখন আমরা কি করব, তখন আমরা করলে আরো সুন্দর জিনিস করতে পারি। তবে আমরা একটা অ্যালার্টের মাধ্যমে কিছু একটা দেখাইতে পারি। আমরা এখানে গিয়ে বলতে পারি যে পাসওয়ার্ড
পাসওয়ার্ডস নট ম্যাচ, ঠিক আছে, পাসওয়ার্ড নট ম্যাচ, এরকম আমরা কিছু একটা বলতে পারি। পাসওয়ার্ড নট ম্যাচ বা হচ্ছে পাসওয়ার্ড আমি বলতে পারি ডো নট ম্যাচ, ঠিক আছে, পাসওয়ার্ড ডো নট ম্যাচ, যে পাসওয়ার্ড আর রিপাসওয়ার্ড যদি মিল না হয় তাহলে আমরা একটা অ্যালার্ট দিয়ে দেখাবো পাসওয়ার্ড ডো নট ম্যাচ, এরপর আমরা এটাকে রিটার্ন করে দিব যে এর খেল খতম, শেষ। এটাও আমরা করতে পারি। এখন দেখেন এখানে আমরা যা জিনিস আগের মতো করার এই যেভাবে দেন করছি, তারপর রেজাল্ট পাইছি, এটাকে কিন্তু আমরা কনসোল লগো করার চেষ্টা করছি। চলেন যে আমরা দেখে আসি আমাদের ইউজার তৈরি হয় কিনা। এখানে দেখেন কিছুই নাই, রিলোড মারলাম, কনসোলে আছে, কোনো অ্যারোরও নাই। তো আমি এখানে গিয়ে একটা নাম লিখতে পারি, সেটা হতে পারে ডেভেলপার, এরকম একটা নাম দিলাম ড্যাভ, এরপর হচ্ছে @dev.com, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত। আর দুটাকে আমি ধরেন ম্যাচিং করলাম না, এখানে দিলাম একটা কমায় দিছি, ধরেন উপরেটা দিয়ে দিছি 1 থেকে 5 পর্যন্ত, নিচেটা 1 থেকে 6 পর্যন্ত। তাহলে চলেন দেখি কি আসে। ক্লিক করলাম, পাসওয়ার্ড নট ম্যাচ, ওই যে আমরা দিয়ে দিছি না এখানে ইফিলসের কন্ডিশন, এই যে পাসওয়ার্ড নট ম্যাচ, তো আমাদের সেম ভাবেই দিতে হবে, তো আমরা এখন সেম ভাবে দিলাম। এখন ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে আমার ইউজার কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে। এখানে দেখেন এই যে ইউজার, এই কনসোল লকটা কেন আসছে, আমরা কিন্তু এই যে এই জায়গাতে কনসোল লক করছি। আর আমরা যদি এখানে গিয়ে একটা রিলোডও মারি তাহলে কিন্তু আমরা দেখবো এই যে একটা ইউজার তৈরি করা হয়ে গেছে। তার মানে আমরা খুব সুন্দরভাবে একটা ইউজারকে তৈরি করছি, তবে কাজটাকে আমরা একটু ঘুরায় পেঁচায় করছি। আমাদের কনটেক্সটের মধ্যে আমরা ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড ফায়ারবেসের জিনিসটাকে ইউজ করছি, অরটাকে আমরা ডিরেক্ট আনছি, বাট ইমেল পাসওয়ার্ডটাকে আমরা ফাংশনের মধ্যে দিয়ে প্যারামিটার আকারে এই যে এইভাবে ফাংশনটাকে আমরা এখানে নিছি আমাদের যে কনটেক্সটটাকে ব্যবহার করে, তারপর আমরা ইমেল আর পাসওয়ার্ডটাকে এই যে এই জায়গাতে ইমেল আর রিপাসওয়ার্ডটাকে আমরা পাঠিয়ে দিছি। আর বাকি সকল কাজ আমরা এখানেই করছি, তবে সিম্পল এইটুকু কাজটা আমরা এই জায়গার মধ্যে করার চেষ্টা করছি, এবং এই রেজিস্টারটাকে আমরা এখানে দিয়ে দিছি, আর এখান থেকে হচ্ছে আমরা পাঠিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা আমাদের হয়ে গেল, ফাইনালি আমাদের এটা কাজ করতেছে, কোনোই সমস্যা নাই, আমাদের কোনো এররও দেয় নাই, ফাইনালি কাজটা করতেছে। ওকে, এই যে আমাদের সকল ইনফরমেশন আমরা পেয়ে গেছি। ওকে ফাইন, আমরা যদি সকল ইনফরমেশন পেয়ে যাই তাহলে তো আমাদের জন্য ব্যাপারটা আরো অনেক ভালো হইলো। এই জায়গাতে আমরা এই যে ক্রিয়েট এগুলো আমরা ইউজ করতেছি না, আমাদের রেজিস্টার পেজের মধ্যে এগুলোকে আমরা সরাই দিলাম। আপডেট প্রোফাইলও আমরা ইউজ করতেছি না, ফায়ারবেসের কোনো জিনিসই আমরা এখান থেকে ইউজ করতেছি না, সরাই দিলাম। আচ্ছা, এই যে অটটা এখানে আমরা ইউজ করতেছি না, এটাকে আমরা সরাই দিলাম, আর বাকি জিনিসপত্র আমরা ইউজ করতেছি। ওকে, রিলোড করলাম, কোনো এরর নাই। আচ্ছা, এবার আমার এই জিনিসটা হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, আমরা এই যে এখানে যে নেম লিখবে, এই নেমের ব্যবস্থাটা আমাদের এখানে করতে হবে। কিভাবে করতে হয় আমরা কিন্তু জানি, অলরেডি এর আগের ভিডিওতে দেখছি। আমাদের ওই যে আপডেট প্রোফাইল নামের একটা জিনিস আছে, এই যে ম্যানেজ ইউজারের মধ্যে গেলে আমরা এখানে পেয়ে যাব আপডেট, বা হচ্ছে এখান থেকে এই যে আপডেট ইউজার প্রোফাইল মিনি ম্যাপ। তো আমাদের এই যে আপডেট প্রোফাইল নামের জিনিসটা আছে, এটা দিয়ে কিন্তু আমরা এখানে জিনিসটা করতে পারবো। তো আমাদের কি করতে হবে, এই জায়গাতে কনসোল লগ না করে আমরা বলতে পারি আপডেট প্রোফাইল ফায়ারবেস থেকে ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট করা হয়ে গেল, আমাদের এই যে আপডেট প্রোফাইল ইম্পোর্ট করা হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেট আমরা দিলাম এইভাবে। এরপর এটার মধ্যে এই যে আমাদের ইউজার যে আছে, এই যে ইউজারটাকে আমরা কমা দিলাম, দিয়ে এইভাবে আমরা করলাম। এরপর আমরা একটা নাম দিলাম, সেটা হচ্ছে ডিসপ্লে নেম কোলন। আমাদের যে নেম আছে উপরে যদি আমরা দেখি, যে আমাদের নেম আমরা টার্গেট করে কিন্তু ভ্যালুটাকে নিতেছি, তো আমরা এখানে বসাই দিলাম, নেমটাকে আমরা নেওয়ার চেষ্টা করতেছি। এরপর আবার এটার মধ্যেই ডট দেন আমরা এইভাবে একটা কলব্যাক ফাংশন আমরা লিখতে পারি। কলব্যাক ফাংশন লিখে এখানে আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারি, যেমন হচ্ছে ধরেন কিছু একটা করতে পারি, আমাদের যে ইউজারের প্রোফাইল হবে সেটাও আমরা এখানে সেট করতে পারি। সেটা কিভাবে, ধরেন আমাদের কনটেক্সটের মধ্যে আমরা যাব, গিয়ে এটা হচ্ছে আমাদের ইউজার তৈরি করার একটা সিস্টেম না, তো আমি এটার নিচে আরেকটা ফাংশন তৈরি করতে পারি কনস্ট্যান্ট, এটা আমরা বলতে পারি, একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে সেভ ইউজার প্রোফাইল। আমরা এইভাবে একটা নাম সেট করতেই পারি, ঠিক আছে। আর প্যারামিটার হিসেবে আমি এখানে বলতে পারি এটা হচ্ছে জাস্ট প্রোফাইল, আমরা এইভাবে একটা নাম দিলাম। এরপরে আমি এই জায়গাতে একটা স্টেটও আমরা তৈরি করতে পারি, ডিক্লেয়ার করতে পারি কনস্ট্যান্ট, এটার নাম দিতে পারি, ধরেন এটা হচ্ছে ইউজ স্টেট। এটা ইম্পোর্ট হয়েছে কিনা, ইউজ স্টেট, হ্যাঁ ইম্পোর্ট করা হয়ে গেছে। এখানে আমরা নাম দিতে পারি যে ইউজার প্রোফাইল। এরপর হচ্ছে সেট ইউজার প্রোফাইল। এবার আমাদের এই যে ফাংশনটা যে আছে সেট ইউজার প্রোফাইল, এটার মধ্যে আমরা কি করতে পারি, এই যে প্রোফাইল নামের যে জিনিসটাকে নিছি, এই প্রোফাইলটাকে আমরা এটার মধ্যে পাস করে দিতে পারি, ঠিক আছে।
তো আমাদের সেট ইউজার প্রোফাইলের মধ্যে প্রোফাইল দেওয়া মানে আমাদের ইউজার প্রোফাইলের মধ্যে হবে, বাট আমাদের ইউজার প্রোফাইল নাই। আমরা ফাংশন এখানে তৈরি করছি, এবার ফাংশনটাকে এই জায়গার মধ্যে কনটেক্সটের মধ্যে আমি দিয়ে দিতে পারি। এখন এইখানে যেহেতু আমি দিয়ে দিছি, ঠিক আছে, আমি আবার রেজিস্টার পেজের মধ্যে কিন্তু কনটেক্সটটাকে ইউজও করতেছি, তো আমি এখানে কিন্তু সেটাকে ধরতে পারবো। তো আমি কমা দিয়ে ডিস্ট্রাকচারিং করাই আছে, সেভ ইউজার প্রোফাইলটাকে ধরলাম। এবার সেভ ইউজার প্রোফাইলটাকে আমি কপি করে এই জায়গার মধ্যে আমি দিতে পারি সেভ ইউজার প্রোফাইল। এবার এইখানে দিয়ে আমি একটা অবজেক্ট আকারে অনেক ডেটাকে আমি এখানে পাস করতে পারি। একটা নাম দিতে পারি, ধরেন নেম আমাদের যে ইউজার আছে, এই যে ইউজারের মধ্যেই তো সকল ডেটা আছে না, তো আমাদের এই ইউজারের মধ্যে ডট কি আছে, ধরেন ডিসপ্লে নেম নামের একটা জিনিস আছে, ওকে, সেটাকে আমরা ধরলাম। এরপর হচ্ছে যেহেতু অবজেক্ট কমা দিতে হবে, এটার নিচে আমরা ইমেইলটাকে ধরতে পারি, ইমেইল কোলন ইউজারের মধ্যে ডট কি আছে, ইমেইল আছে, এটাকে আমরা ধরলাম, কমা দিলাম। এরপর কি থাকতে পারে, আমি যদি এখানে যাই তাহলে দেখেন একটা ইউআইডি আছে ইউজারের, এটাও আমরা ধরতে পারি। সো আমরা এখানে গিয়ে বলতে পারি যে ইউআইডি কোলন ইউজারের মধ্যে কি আছে ডট ইউআইডি আছে, এটাকে আমরা ধরতে পারি। লাস্টেরটাতে কমা না দিলেও প্রবলেম নাই। তো আমরা এই যে ডেটাগুলাকে কই থেকে, ইউজারের ভিতর থেকে কিন্তু কি করছি, জিনিসটাকে ধরছি, এভাবে অবজেক্ট আকারে করছি। আবার আমরা এটাকে সেট করতেছি সেভ ইউজার প্রোফাইলের মধ্যে। সেভ ইউজার প্রোফাইল হচ্ছে এই যে এটা সেভ ইউজার প্রোফাইল, এটা হচ্ছে আমাদের কনটেক্সটের মধ্যে আমরা একটা ফাংশন তৈরি করছি সেভ ইউজার প্রোফাইল। এখানে প্যারামিটার প্রোফাইল দিয়ে আমরা এটাকে আনতেছি, রেজিস্টার পেজ থেকে আমরা আনতেছি, ওকে, আমরা এখানে আনলাম। আনার পরে আমরা আবার কি করলাম, একটা ফাংশনের মধ্যে সেট করে দিলাম, সেট করে দিছি একটা ফাংশনের মধ্যে, সেটা হচ্ছে সেট ইউজার প্রোফাইল। তো সেট ইউজার প্রোফাইল এই যে একটা স্টেট এর মধ্যে, তো আমরা এখন এইটার মধ্যেই ডেটাগুলো পাবো, ওকে। আর স্টেটটাকে আমরা ডিফল্ট হিসেবে নালও লিখতে পারি, বা হচ্ছে আমরা একটা এমটি স্ট্রিংও দিয়ে দিতে পারি। তো এরকম আমরা এখানে গিয়ে রিলোড করলে কোনো এরর আছে কিনা, না, কোনো এরর নাই, ওকে, আমাদের কাজটা হয়ে গেছে। এবার আমি কি করতে পারি, এই যে ডেটা, এই যে ইউজার প্রোফাইল, এটাকেও আমি শেয়ার করে দিতে পারি। এখানে গিয়ে বলতে পারি কমা শেয়ার করলাম, ওকে। এখন এইখানে যেহেতু আমি শেয়ার করছি ইউজার প্রোফাইল, তাহলে দেখেন এই যে আমাদের একটা ভেরিয়েবল ইউজার ইনফরমেশন, এটার মধ্যে আমরা তিনটা জিনিসকে দিচ্ছি। একটা হচ্ছে রেজিস্টার ইউজার, যেটা হচ্ছে এই ফাংশনটা, এই ফাংশনের মধ্যে আমাদের ডেটা আছে। আরেকটাকে আমরা দিলাম সেভ প্রোফাইল, যেটা হচ্ছে এই যে সেভ প্রোফাইল একটা ফাংশন। আবার আরেকটা দিলাম ইউজার প্রোফাইল, যেটা হচ্ছে আমরা একটা স্টেটের মধ্যে ইউজারের প্রোফাইলটাকে সেট করতেছি। এই তিনটা জিনিসকে আমরা পাঠাই দিচ্ছি একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে, যেটা নাম ইউজার ইনফরমেশন। এটাকে আমরা আবার পাঠাই দিচ্ছি ভ্যালু হিসেবে ইউজার ইনফরমেশন, চাইল্ড হিসেবে আমরা ইউজ করতেছি, মেনের মধ্যে গিয়ে র্যাপ করে দিছি, এবার যে কোনো ফাইলের মধ্যে আমরা চাইলে ইউজ করতে পারবো। এবার ধরেন ফর এক্সাম্পল আমার প্রোডাক্ট ফাইলের মধ্যে কি দরকার, ইউজারের কি দরকার, ইউজারের জিনিসগুলো হচ্ছে যেমন আমার দরকার হচ্ছে ডিসপ্লে নেম দরকার, ইমেইল দরকার, ইউজার ইউআইডি দরকার, এটাকে আমাদের দরকার। এগুলো কিন্তু আমাদের কনটেক্সটের মধ্যে আছে, এই যে আমাদের সেই প্রোফাইলের মধ্যে, প্রোফাইল দিয়ে আমরা ওইখান থেকে আনছি, আবার এটাকে আমরা পাঠাই দিচ্ছি। এখন আমি প্রোডাক্টসে যাব, গিয়ে আমি এই জায়গার মধ্যে কি করব, এই জায়গার মধ্যে হচ্ছে ধরেন ইউজ কনটেক্সট, আমরা একটা কনটেক্সটকে ইউজ করব। সো করলাম, ইম্পোর্ট করলাম উপরে। কনটেক্সটের নাম কি, কনটেক্সটের নাম হচ্ছে প্রোফাইল ডেটা অফ ইউজার। সো আমরা নিয়ে নিলাম ইম্পোর্ট করে। এবার এই জায়গার মধ্যে কনস্ট্যান্ট আমরা ডিস্ট্রাকচারিংও করতে পারি, ডিস্ট্রাকচারিং করলাম। এবার এই জায়গার মধ্যে থেকে আমরা কিছু একটা নিব, ধরেন কাকে নিব, আমাদের কনটেক্সটের মধ্যে ধরেন এই ইউজার প্রোফাইল নামের একটা জিনিস আছে, ইউজার প্রোফাইলটাকে আমরা কপি করলাম, কপি করে আমাদের প্রোডাক্টের মধ্যে এই জায়গাটাতে বসাই দিলাম। এখন আমি এই জিনিসগুলোকে দেখাবো এখানে, ধরেন একটা H1 ট্যাগের মধ্যে আমরা দেখাইলাম যে ধরেন এটা হচ্ছে নেম, ইউজারের নেম কোলন, আমরা দেখাবো ইউজার প্রোফাইলের মধ্যে ডট নেম নামের একটি জিনিস আছে, এটাকে আমরা দেখাইতে চাচ্ছি। এখন ধরেন আমি একটা কি তৈরি করতে পারি, ধরেন প্রোগ্রামার, তার নাম হচ্ছে প্রোগ্রামার, ওকে। তার ইমেলটা হচ্ছে ধরেন prog.dev, আর পাসওয়ার্ড হচ্ছে অবশ্যই ম্যাচিং করে দিতে হবে। ম্যাচিং না করলে কিন্তু আমরা ওইখানে একটা কাহিনী করে দিছি, যদি পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু আর ইউজার তৈরি হবে না। তো আমরা ক্লিক করলাম, করার পরে এখন যদি আমি প্রোডাক্টসের মধ্যে যাই, এই যে নামটা কিন্তু এখানে চলে আসছে প্রোগ্রামার। তো আমি আরও জিনিসপত্র সেট করতে পারি, ধরেন H2 ট্যাগের মধ্যে কি বলতে পারি যে তার ইমেইলটাও আমি এখানে শো করাইতে চাচ্ছি। সো আমাদের ইউজার প্রোফাইল যে আছে এটার মধ্যে ইমেইল যে আছে, ইমেইলটাকে শো করাইতে চাচ্ছি। তারপর ধরেন একটা পি ট্যাগের মধ্যে ইউজার, ধরেন ইউআইডি যে আছে ওইটাকে আমি শো করাইতে চাচ্ছি। তো ইউজারের মধ্যে, ইউজার প্রোফাইলের মধ্যে ডট ইউআইডি নামের জিনিস আছে, এটাকে আমি শো করাইতে চাচ্ছি।
তাহলে দেখেন এই যে ইউজার ইউআইডি চলে আসছে, ইউজার ইমেইল চলে আসছে, ইউজারের নাম চলে আসছে, যদি পিকচার থাকতো সেটাও আমরা এখানে আনতে পারতাম। তো এতটুকু ভিডিওতে আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা কাজ করব এক জায়গায়, এই ডেটাগুলোকে আমরা আবার দেখাবো যে কোনো পেজের মধ্যে, সেটা আমরা পারি কিনা, এবং সেটা হবে কনটেক্সটের মাধ্যমে। কনটেক্সট তো আমরা জাস্ট রিয়েক্টের মধ্যে দেখে আসছি, বাট আমরা জানি না যে কিভাবে রিয়েল টাইম ইউজ করতে হয়, তো এগুলো আমরা সামনে আরও অনেক ইউজ করব। তো এতটুকু ভিডিও থেকে যদি আমি আপনাদের বোঝাই আরেকবার, তাহলে ব্যাপারটা দেখেন, আমরা প্রথমে একটা ক্রিয়েট কনটেক্সট, একটা কনটেক্সট তৈরি করছি যেটার মধ্যে কিছু নাই, এবং কনটেক্সটের একটা নাম দিছি, এবং এখানে এক্সপোর্ট করে দিছি যাতে যে কোনো ফাইলে এটাকে ইউজ করা যায়। এরপর আমরা একটা প্রোফাইল একটা কম্পোনেন্ট বানাইছি, বা বলতে পারেন একটা ফাংশন আমরা তৈরি করছি প্রোফাইল কনটেক্সট নামের। এখানে অন্য কোনো নামও আপনি তৈরি করতে পারেন। চিলড্রেন দিছি কারণ আমরা মেনের মধ্যে এখানে র্যাপ করব চিলড্রেন হিসেবে, এগুলো না, এগুলোর প্যারেন্ট হচ্ছে এটা, এগুলো হচ্ছে চিলড্রেন হিসেবে করছি। এরপর আমরা কি করছি, প্রোফাইল ডেটা অফ ইউজার, অর্থাৎ আমাদের যে এই যে নামটা কনটেক্সটের, এইটার মধ্যে প্রোভাইডার দিয়ে আমরা কি করছি, ভ্যালু পাস করার চেষ্টা করছি, জাস্ট একটা ভেরিয়েবলকে। সেই ভেরিয়েবলের নাম যে কোনো নাম হইতে পারে, তবে আমরা দিছি ইউজার ইনফরমেশন। তো এটার মধ্যে এখানে আমাদের যত ডেটা থাকবে সকল ডেটাকে আমরা এই একটা ভেরিয়েবলের মধ্যে অবজেক্ট আকারে আমরা পাস করে দিব। ওকে, তো আমরা এটাকে ইউজার ইনফরমেশনকে এখানে আমরা পাস করে দিছি। এবার আমাদের এখানে ডেটা, ধরেন ইউজার প্রোফাইল নামের একটা ডেটা আছে, এটাকে আমরা পাঠাই দিছি। রেজিস্টার ইউজার নামের ডেটা আছে, এটাকে আমরা পাঠাই দিছি। সেভ প্রোফাইল নামের ডেটা আছে, এটাকে আমরা পাঠাই দিছি। খুবই সিম্পল না ব্যাপারটা? তবে এখানে আমরা একটু কাহিনী করার চেষ্টা করছিলাম যে আমরা ইউজার তৈরি করতেছি আমাদের রেজিস্টার পেজের মধ্যে, ঠিক আছে, বাট এইখান থেকে ইউজার তৈরি করার পর ডেটাগুলাকে আমরা কনটেক্সটের মধ্যে নিয়ে আসব, এই জায়গাতে নিয়ে আসব, যাতে এখানে না নিয়ে আসলে তো আমরা যে কোনো পেজে ইউজ করতে পারবো না। এখানে নিয়ে আসার আমাদের মুখ্যম একটা উদ্দেশ্য ছিল, তো আমরা এই জন্য একটা ফাংশনের মাধ্যমে আনছি। ফাংশনের নাম দিয়েছি রেজিস্টার ইউজার, যে কোনো নাম দিতে পারেন। তো এইটার নামটা দেওয়ার পর আমরা এই ইউজ কনটেক্সট ইউজ করে সেই ফাংশনের নামটাকে আমরা এখানে ধরে আনছি। আনার পরে আমরা এই জায়গায় জাস্ট রেজিস্টার ইউজারের মধ্যে যেভাবে ইউজার তৈরি করতে হয়, জাস্ট আমরা এই মেথডটাকে এখানে দেইনি। আমাদের যে মেথডটা ছিল ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড, এটাকে জাস্ট দেই নাই, আমরা না দিয়ে সেই ফাংশনের মধ্যে আমরা করার চেষ্টা করছি। দুইটা জিনিস দিয়ে, একটা ইমেল আর পাসওয়ার্ডকে আমরা পাঠাই দিচ্ছি ওই ফাংশনের মধ্যে। ফাংশনটা কিন্তু আমাদের কনটেক্সটের মধ্যে আছে, চুপ করে বসে আছে। আমরা জাস্ট ইমেল আর পাসওয়ার্ডকে পাঠাই দিছি, আর পাঠাই দেওয়ার পরে আমরা প্রমিস টাইপের জিনিসপত্রকে করার চেষ্টা করছি, যেভাবে ফায়ারবেস ওয়েবসাইটের মধ্যে দেওয়া ছিল। আমরা আগে যেভাবে করতাম, রেজাল্ট পাইছি, রেজাল্টের মধ্যে ইউজার আছে আমরা জানি, সেটা যে কোনো নাম দিয়ে এখানে দেওয়া যায় কনস্ট্যান্ট, তবে আমি ইউজার নাম দিয়ে দিছি। এরপর আমাদের একটা প্রোফাইলের দরকার, ইউজারের প্রোফাইলের, এই জন্য আপডেট প্রোফাইল নামের জিনিসটাকে আমরা ওইখান থেকে ফায়ারবেস থেকে ধরে আনছি। এই যে আপডেট প্রোফাইল ফায়ারবেস থেকে ধরে আনছি। ধরে আনার পরে এটার মধ্যে আমরা ডিসপ্লে নেম হিসেবে আমাদের এই নেমটাকে সেট করছি। এই নেম কোনটা? এই নেম কিন্তু এই যে আমাদের ইনপুট ফিল্ড একটা টেক্সটের, যেটা নাম দেওয়া হয়েছিল নেম, ভেরিয়েবলের নাম, সেই নামটাকে আমরা ডিসপ্লে নাম দিয়ে সেট করছি। এখানে সেট করার পর আমাদের ইউজারের মধ্যে সকল ডেটা আছে। তারপর আমরা ডট দেন করে আমরা আরও একটা ফাংশন বানানোর চেষ্টা করছি, যেটির নাম দিছি সেভ ইউজার প্রোফাইল। তো সেভ ইউজার প্রোফাইলটা আমরা আমাদের কনটেক্সটের মধ্যে তৈরি করছি। প্রথমে একটা ফাংশন তৈরি করে এই ফাংশনটাকে আমরা কি করছি, আমাদের ক্রিয়েট যে আছে ওই যে কনটেক্সটের মাধ্যমে আমরা আনার চেষ্টা করছি। এই যে ইউজ কনটেক্সট করে সেভ ইউজার প্রোফাইলটাকে এখানে আমরা আনার চেষ্টা করছি। এখানে যখনই আমরা আনতে পারছি, তখন আমরা সেভ ইউজার প্রোফাইলের মধ্যে অবজেক্ট আকারে আমরা কি করছি, আমরা জানি যে ইউজার যে আছে, এই যে ইউজারের মধ্যে ডিসপ্লে নেম আছে, কারণ আমরা একটু আগে ডিসপ্লে নেম দিয়ে সেট করছি জিনিসটাকে। তারপর আগে থেকে ইমেল থাকে ইউজারের মধ্যে, ইউজার ডট ইমেল, ইউজার ডট ইউআইডি, আর এখানে এক একটা করে নাম দিছে। এখানে নেম নামই দিতে হবে, ইমেল নামই দিতে হবে, এমন কোনো ব্যাপার নাই, যে কোনো নাম আপনি দিতে পারেন, তবে মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করছি। এবার এই যে একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা পাঠাই দিছি। এই যে এখানে দেখেন এই ফাংশনের মধ্যে কিন্তু আমরা পাঠাই দিছি এই যে অবজেক্টগুলোকে, জাস্ট একটা অবজেক্ট। এখন এটাকে তো আমাদের রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য প্যারামিটারের মধ্যে নাম দিছি প্রোফাইল। এখানে আপনি অন্য নামও দিতে পারেন। আর প্রোফাইলটা যখনই আমরা পাইছি, এখানে পাওয়ার পর আমরা কি করছি, একটা ফাংশন, একটা স্টেটের মধ্যে আমরা সেট করে দিছি। স্টেটের নাম হচ্ছে সেট ইউজার প্রোফাইল। এই যে এখানে আমরা একটা স্টেট বানাইছি, যেটার ইনিশিয়াল মান হচ্ছে এমটি স্ট্রিং। এই ফাংশনের মধ্যে স্টেটের মধ্যে আমরা প্রোফাইলটাকে সেট করে দিছি। এখানে সেট করে দেওয়া মানে আমরা আগে থেকেই জানি এখানে আসবে ইউজার প্রোফাইল।
তারপর ইউজার প্রোফাইলটাকে আমরা এখানে পাস করে দিছি। এখানে যেহেতু পাস করে দিছি, আমরা প্রোডাক্ট হোক, লগ ইন পেজ হোক, যে কোনো পেজ যেটাই থাকুক, সেখানে আমরা কি করতে পারবো, জাস্ট কনটেক্সটটাকে আমরা ইউজ করব, কনটেক্সটের নামটা দিব, আর ইউজার প্রোফাইলটাকে এখানে আনলাম। ওইখান থেকে আমরা কি করলাম, ডট দিয়ে নেমটাকে ইউজ করলাম, ইমেলটাকে ইউআইডি দিয়ে ইউজ করলাম, কারণ আমাদের এখানে এইভাবে নামগুলা দেওয়া ছিল। ঠিক আছে, আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। স্যার এখানে সিম্পল একটা জিনিসকে আমরা করার চেষ্টা করছি যে পাসওয়ার্ড আর রিপাসওয়ার্ড যদি মিল না হয় তখন একটা অ্যালার্ট দেখাবে। তো এখানে আমরা আরও কাজ করব। এখানে দেখেন কি কি কাজ করতে পারি, অ্যালার্ট দিয়ে দেখাইতেছি, সেটাকে আমরা সুন্দর করে এখানে একটা সিস্টেম করে দেখাইতে পারি। আর আমরা যে একটা ইউজার তৈরি করতেছি, ধরেন খাইরুন সুন্দরী দিয়ে, ধরেন খাইরুন, ঠিক আছে, খাইরুন, তারপর হচ্ছে খাই ধরেন .com কিছু একটা। এই যে আমরা একটা প্রোফাইল যে তৈরি করতেছি, একটা ইউজারকে তৈরি করতেছি, ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে না কিছুই যে আসলে ইউজারটা তৈরি হয়েছে নাকি হয় নাই। তো আমাদের একটা স্টেট দিয়ে কিন্তু দেখানোর দরকার ছিল, এখানে খুব সুন্দর করে ইনপুট বক্সগুলোকে ক্লিয়ার করার দরকার ছিল। বাট এতটুকু করে আমরা যদি এখানে গিয়ে রিলোড মারতেছি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই যে খায়রুন চলে আসছে। আর আমরা প্রোডাক্টে গেলে কিন্তু এই যে আমাদের খায়রুন চলে আসছে। তো এখান থেকে আমাদের উদ্দেশ্য ছিল ডেটাগুলোকে কিভাবে পাস করতে হয়, জাস্ট কনটেক্সটটাকে দেখার জন্য আরেকবার। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।